পরিকল্পনা করে ধর্ষণ। ঘটনা দুদিন আগে থেকে ধর্ষণের পরিকল্পনা। কলেজে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ছক কষেছিল মনোজিৎ। সঙ্গে ছিল দুই সাগরেদ প্রমিত জাইব। পুলিশের যারা দায় স্বীকার মনোজিতের দুই দোসরের। জানা যায় মনোজিতের নির্দেশে তরুণীকে ইউনিয়ন রুমে আটকে রাখে প্রমিতরা। তাকে হুমকি দেওয়া হয়েছিল মনোজিতের মনের মতো করে কাজ করলে মিলবে রাজনৈতিক পদ, আর অমান্য করলে মিলবে সাজা। এমনকি নির্যাতনের সময় প্যানিক অ্যাটাক হয়েছিল তরুণীর। চাপে পড়ে কলেজের পাশের একটি ওষুধের দোকান থেকে ইনহেলার এনে দিয়েছিল জাইব আহমেদ। সেই ওষুধের বিল এসে পৌঁছায় এবার সিয়ানের হাতে। জাইব বলে তো চিনি না, আমাদের এখানে পার ডে 400 থেকে 500 বিল হয়, তো কে ঢুকছে কে যাচ্ছে তো চেনা সম্ভব না। তো সেই হিসাবে হয়তো কেউ এসেছিল, তবে সে এসেছিল কিনা সেটা জানতে পারি আমরা যখন পুলিশ আমাদের কাছ থেকে বলে যে আমরা বিলটা দেখতে চাই। ওনারা চেক করলেন, ওনারা একটা বিল পেলেন, সেই বিলের নাম জাইব, ওখানে জাইব লেখা ছিল, তো ওনারা নিয়ে গেছে। বিলে টাইম লেখা ছিল 8:30, 8:39 এরকম টাইম লেখা ছিল। জানা যায় 25 জন রাত 8:30 নাগাদ নির্দিষ্ট এই দোকান থেকে 349 টাকা দিয়ে ইনহেলার কিনেছিল জাইব। ইতিমধ্যে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে সাহায্যের আশ্বাস দিলেন ওষুধ দোকানের মালিক কৌশিক চট্টোপাধ্যায়। একদমই তাই, দোকানের যিনি কর্ণধার রয়েছেন তিনি পুলিশকে সমস্ত রকম সাহায্য করেছেন। ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যেই পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু মনোজিৎ ও তার সাগরেদদের অপরাধ শেষ নয় এখানেই। নির্যাতনের ভিডিও করে রেখেছিল তারা। তাদের পরিকল্পনা ছিল ভিডিও দেখিয়ে পরে আবার ওই তরুণীকে ব্ল্যাকমেইল করে নির্যাতন করা। সূত্রের খবর মনোজিতের নির্দেশেই ভিডিও করা হয়েছিল, স্বীকার করে জাইব ও প্রমিত। মনোজিতের এই অপরাধ মূলত বিকৃত মানসিকতার প্রমাণ মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। নির্যাতনের ভিডিওগ্রাফি ও ব্ল্যাকমেইলিং আদিম সুখ পাওয়ার বিকৃত প্রবৃত্তি। এখানে সেক্সুয়ালি অ্যাবিউজের সাথে এক্সটর্শন মানে ব্ল্যাকমেইলিং করা এবং তাকে ইনফ্লিক্টিং করা, এর মধ্যে অদ্ভুত একটা অনির্বচনীয় সেক্সুয়াল প্লেজার পাওয়া যায়। মনোজিতের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। এগুলো যদি প্রথমেই আটকানো না যায় এবং পুলিশ যদি যথোপযুক্ত ব্যবস্থা না নেয়, দৃষ্টান্তমূলক শাস্তি নেয়, আমরা দেখেছি কিভাবে পাশবিকভাবে মেয়েটিকে যখন তারা ধর্ষণ করার চেষ্টা করছে তখন সেই মেয়েটি শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার নিয়েছে, তাকে কিন্তু তাও তারা ছাড়েনি। এবং এর মধ্যে গভীর অপরাধ মনস্কতা, অপরাধ বোধ যেটা আছে ফরেন্সিক সাইকিয়াট্রির দিক থেকে বা ক্রিমিনোলজির দিক থেকে আমরা সাইকোপ্যাথ বলি, সেই দিকগুলো আঙ্গিকগুলো পরবর্তীকালে জেরা করলে হয়তো উঠে আসবে। বিতর্ক বাড়তেই মনোজিৎ মিশ্র সহ তার দুই সাগরেদকে বহিষ্কারের নির্দেশ রাজ্যের। অবিলম্বে জিবি মিটিং ডেকে নির্দেশ কার্যকর করতে হবে। ইমেইল করে বহিষ্কারের সুপারিশ ডিপিআই এর। কালো তালিকাভুক্ত করতে হবে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাকেও। করতে হবে বিশাখা কমিটির বৈঠক। সব মিলিয়ে মনোজিতের অপরাধের পাল্লা যেমন ভারী তেমনই বাড়ছে তার শাস্তি। এখন পুলিশ তদন্তে মনোজিতের মতো মানসিক বিকারগ্রস্ত অপরাধীদের আর কি শাস্তি হয় সেটাই দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, শুভজিৎ দে ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।